এই ভিডিওতে আমরা সিএসএস এ কালার দেওয়া শিখব। কখন আমরা টেক্সটকে কালার দেব, একটা এলিমেন্টে বর্ডার দেব, সেই বর্ডারে কালার কিভাবে দিতে হয় সেটা শিখব। একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার দিতে হয় সেটা শিখব। আমি এখানে একটা H1 এলিমেন্ট নিয়েছি, আর এখানে স্টাইলগুলো মূলত আমি হেড এলিমেন্টের ভিতরে স্টাইল এলিমেন্টের ভিতরে ইউজ করব, যেটা আমরা ইন্টারনাল মেথডে শিখেছি। সেই মেথডটা ইউজ করে এখানে আমি স্টাইলগুলো অ্যাড করব। তো ধরেন আমি H1 এলিমেন্টকে সিলেক্ট করলাম, এবার আমি এই টেক্সটের কালার দিই। তো বর্তমানে দেখেন এটা এইভাবে আছে, হ্যাঁ, ডিফল্ট এইভাবে। তো আমি এর একটা কালার দিব, এই টেক্সটকে কালার দিব, জাস্ট কালার নেম দিলাম রেড কালার, সেভ করলাম। এবার আমি রিলোড করে দেখি, এই যে দেখুন টেক্সটের কালার রেড হয়ে গেল। ওকে, তো এবার আমি এই এলিমেন্টের একটা বর্ডার দিই। বর্ডার দিলাম মনে করুন 4 পিক্সেল, বর্ডার স্টাইল দিলাম সলিড স্টাইল, আর এর কালার দিলাম রেড কালার। ওকে, তো আমি আবার রিলোড করি, এই যে দেখেন 4 পিক্সেলের একটা বর্ডার অ্যাড হলো এই এলিমেন্টে। এই এলিমেন্ট বলতে এই H1 এলিমেন্টে। আবার বর্ডারের কালার না দিলেও কিন্তু চলবে। হ্যাঁ, যদি বর্ডারের কালার না দেওয়া হয় তো ওই এলিমেন্টের টেক্সটে যে কালার আছে ওইটা পেয়ে যায় অটোমেটিক। এই যে দেখুন পেয়ে গেছে। তো আমি কালারও এইভাবে দিয়ে দিই। এবার আমি এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক কালার। ঠিক আছে, এই যে দেখুন এই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক একটা কালার চলে এসেছে। এখানে দেখেন এই যে কালারের ভ্যালুগুলো আমি এখানে অ্যাড করেছি, এগুলো কিন্তু কালার নেম, আমি এখানে নেম ইউজ করেছি। হ্যাঁ, কালার নেম, কিন্তু শুধু কালার নেম না, হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারবেন, RGB কোড ইউজ করতে পারবেন, HSL কোড ইউজ করতে পারবেন। তো ওইগুলো আমি এখন দেখাবো। তো কালার নেমগুলো কিন্তু মনে রাখাটা সহজ, বাদ বাকি এগুলো মনে রাখাটা কঠিন। কিন্তু আবার আরেকটা প্রবলেম আছে যে কালার তো অনেক রকম হয়। আবার মনে করেন যে আপনি একটা ডিজাইন থেকে কালার নেবেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নেম ইউজ করতে পারবেন না, আপনাকে কোড ইউজ করতে হবে। ওকে, তো এগুলো শিখতে হবে। ঠিক আছে, আপনি কয়েকটা কালার নেম হয়তো মনে রাখতে পারবেন, 20টা 30টা এরকম, কিন্তু শুধু 20টা 30টা তো আর কালার হয় না, হাজার হাজার রকমের কালার হয়। তো ওই কালারগুলো হয় আপনাকে ডিজাইন থেকে নিতে হবে অথবা ব্রাউজারের সাহায্য নিয়ে এগুলো সেট করতে হবে। ওকে, তো আমি এখন দেখাই যে রেড কালার দিলাম এখানে। এবার আমি নেমের পরিবর্তে হেক্স ভ্যালু ইউজ করব। ওকে, তো ব্রাউজার থেকে কিভাবে নিতে পারি সেটা এখন দেখাবো। তো একটা জিনিস মনে রাখবেন যে ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে বা ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু ব্রাউজারগুলোই সব থেকে আপনাকে বেশি হেল্প করবে। ঠিক আছে, আর বিশেষ করে ক্রোম ব্রাউজারে যে ডেভ টুলটা আছে এটা তো অনেক অ্যাডভান্স। ঠিক আছে, তো এটার হেল্প নিতে হবে, সর্বোচ্চ সুবিধা আপনাকে নিতে হবে। তো জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, এই যে দেখুন ডেভ টুলটা ওপেন হয়ে গেল। তো ডেভ টুলের এখানে দেখুন যে 3টা ডট আছে। এই যে টুল বারটা এটা আপনি ডানে কিংবা বামে কিংবা নিচে অথবা নতুন উইন্ডোতে দেখাবেন, সেগুলো সব এর ভিতরে আছে। এখানে যদি ক্লিক করি তাহলে ডেভ টুলটা নিচে শো হবে, এখানে ক্লিক করলে বাম দিকে, আর যদি এখানে ক্লিক করি তাহলে ডেভ টুলটা ব্রাউজারে একটা নতুন উইন্ডোতে ওপেন হবে। ওকে, তো আমি নিচে নিয়ে আসি এটা। তো এই H1 এলিমেন্টটা সিলেক্ট করলাম। এখানে দেখুন উপরে কতগুলো ট্যাব আছে, এক একটা ট্যাবের এক এক রকম কাজ। যখন আপনি জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে কাজ করবেন তখন এই ট্যাবে কাজ করবেন। ওকে, তো এগুলো আস্তে আস্তে পরে আমরা দেখবো একটা একটা করে। এখানে দেখুন যে কালার নেম অ্যাড করেছি আমরা, তাই না, আমাদের কোডে। এই নামের আগে দেখুন যে কালারের নামটা আমি দিয়েছি সেই কালারটার একটা ভিউ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তাই না। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা কালার প্যানেল ওপেন হবে, হ্যাঁ, যেটাকে কালার পিকার বলে। তো আমি এখানে ক্লিক করি, এই যে কালার পিকারটা ওপেন হয়েছে। তো এখানে চাইলে আমরা যে কোনো একটা কালার বেছে নিতে পারি নিচে থেকে, অথবা এখানে দেখুন হেক্সা কোড শো হচ্ছে, এই কোডটা আমরা ইউজ করতে পারি। আর উপরে তো একটা কালার বেছে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে নড়ালে কালার আসবে। আবার এই হ্যান্ডেলটা যদি নড়ান তাহলে অন্যান্য কালার আসবে। ঠিক আছে, এখান থেকে এই বলটা যেখানে থাকবে সেই কালারটাই মূলত আসবে। এটা হলো হেক্সা কোড। ওকে, তো আমি আবার রিলোড করি, আমি মূলত রেড কালারের হেক্স ভ্যালু নেব। তো এখানে ক্লিক করে এই যে
এটা হলো হেক্স ভ্যালু। হেক্স ভ্যালু আমি বলছি এখানে কি কি, আগে এখানে অ্যাড করি। হেক্স ভ্যালু শুরু হবে হলো হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশ দিয়ে শুরু হবে। প্রথম দুইটা হলো আর মানে রেড এর ভ্যালু, সেকেন্ড দুইটা হলো গ্রিন, আর লাস্টের দুইটা হলো ব্লু এর ভ্যালু, তার মানে RGB এর ভ্যালু। ঠিক আছে, দুইটা দুইটা করে টোটালি ডিজিট হবে 6টা। ওকে, তো এবার আমি এখানে অ্যাড করলাম। আর এটা হলো ব্ল্যাক, ব্ল্যাকের আবার কালার আলাদা, মানে কোড আলাদা। তো আমি এখানে ক্লিক করি, এই যে দেখুন এটা হলো ব্ল্যাকের হেক্স ভ্যালু। তো আমি আবার সেভ করে রিলোড করি, এই যে দেখুন এই যে সব ঠিকঠাক আছে কিন্তু, হ্যাঁ কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখবেন, যদি 6টা ডিজিটই সেম হয়ে যায় তাহলে আপনি চাইলে 3টাও ইউজ করতে পারেন। যে যেমন ব্ল্যাকের ভ্যালু কিন্তু 6টাই সেম, তো আমি 3টা রেখে 3টা উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু সেম কাজ করবে। এই যে দেখুন সেম কাজ করছে। ওকে, আচ্ছা এবার আমি RGB ভ্যালু, আর মানে হলো রেড, জিতে গ্রিন আর বিতে ব্লু। RGB ভ্যালু ইউজ করতে হলে আপনাকে RGB তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, তারপরে এখন RGBর ভ্যালু আপনি কিভাবে নেবেন, আপনি এখান থেকেই আবার নিতে পারবেন। কালার পিকার ওপেন করলাম, নিচের দিকে একটু আসি, এই যে এখানে দেখুন অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে এই যে দেখুন RGB, এই যে আর এর ফিল্ডে 255 মানে রেডের ভ্যালু হলো 255, তো এখানে 255 দিবেন, কমা দিবেন, স্পেস দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা না। তারপরে গ্রিনের ভ্যালু হলো 0 আবার কমা, আবার ব্লু এর ভ্যালু 0, হয়ে গেল RGB। এরপরে এটা আমি পরে দেখাবো, এটা দরকার নেই আপাতত। RGB এই ভ্যালু আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে, তো আমি আবার এটা কপি করে, যেহেতু এটাও সেম ভ্যালু, তো আমি এখানে আবার ইউজ করলাম। আর ব্ল্যাকের ভ্যালু দেখি, আমি এটা ব্ল্যাকের কালার প্যাকেট ওপেন করি, আবার এখানে ক্লিক করি, এই যে দেখুন R0, G0, B0, তিনটাই 00। ব্ল্যাকের ভ্যালু সবসময় 00 হয়, তাহলে এখানে আমি RGB দিয়ে সব 00 করে দিলেই ব্ল্যাক হয়ে যাবে, তাই না? ব্ল্যাক মানে হলো কোনো কালারের অনুপস্থিতি, মানে কোনো কালার এখানে থাকবে না। আচ্ছা, এবারে আমি আবার রিলোড করি, এই যে দেখেন কোনো চেঞ্জ হয় নাই, সেম আছে, মানে সেম ভাবে কাজ করছে। কালারের আরেকটা ভ্যালু আছে, সেটা হলো HSL। হ্যাঁ, এটা আপনি W3 স্কুলের এই পেজে পাবেন। HSL তো হলো হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, তো সেম RGBর মতোই আর কি। তো এটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, হ্যাঁ এটাও নিতে পারবেন। এই যে আমি যদি আবার এখানে ক্লিক করি, এই যে HSL, RGB ভ্যালু যেভাবে সেট করা আছে এইভাবেই জাস্ট কমা কমা দিয়ে 0, 100%, 50% এইভাবে ইউজ করলে আপনি HSL ভ্যালু অ্যাড করতে পারবেন। তবে আমরা এটা তেমন একটা ইউজ করি না, আমরা মূলত হেক্স ভ্যালু এটা সব থেকে বেশি ইউজ করি, আর RGB এটা, ঠিক আছে, হেক্স ভ্যালুটা সব থেকে বেশি ইউজ করি আমরা। আচ্ছা, এবার আমি মূলত যে ট্রান্সপারেন্ট মানে RGBA যে এটা দেখাবো, তো এর জন্য আমি এই টেক্সটটাকে আমি স্প্যান এলিমেন্টের ভিতরে রাখছি। স্প্যান কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, আপনি ইনলাইন এলিমেন্টগুলো যে কোনো ব্লক এলিমেন্টের ভিতরে ইউজ করতে পারেন। H1 কিন্তু একটা ব্লক এলিমেন্ট, এর ভিতরে আমরা স্প্যান এলিমেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা একটা কাজ করব যে এই টেক্সটটা হলো আমি হরিজন্টালি সেন্টার নিয়ে আসবো। ওকে, H1 এর টেক্সট অ্যালাইন সেন্টার অ্যাড করি, সেন্টার, তাহলে হরিজন্টালি সেন্টার চলে আসবে। এই যে সেন্টার চলে আসলো। তো আমি এখানে প্যাডিং দিয়ে একটু ভিতরে স্পেস তৈরি করি, 10 পিক্সেলের প্যাডিং দিলাম। তো আমি এই স্প্যান এলিমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যেটা আমি মূলত বোঝাতে যাচ্ছি, সেটা বোঝানোর জন্য আর কি। ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি H1 এর ভিতরে স্প্যানকে সিলেক্ট করেছি এইভাবে আর কি। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই হলো হোয়াইট কালার। আমি এখানে হোয়াইট কালারে হেক্স ভ্যালু দিতে পারি, এর হেক্স ভ্যালু হলো হ্যাশ তারপরে 6টা F। তো আমি যেহেতু বলেছি যে 6টা ডিজিটই যদি সেম হয় তাহলে 3টা বাদ রেখে এইভাবে দিতে পারবেন, 3টা দিতে পারবেন। ওকে, তারপরে আমি দেখি এখন, এই যে এবার এই হোয়াইট কালারের RGB ভ্যালু কি আমি দেখি,
এখানে আবার ক্লিক করি, এই যে দেখুন 255 255 তিনটাই সেম ভ্যালু। ওকে, তাহলে আমি এই ভ্যালুটা এখানে দিয়ে দিই RGB কমা কমা দিয়ে 255 কমা 255 কমা 255। এরপরে দেখেন একটা ভ্যালু আছে, এটা হলো এতে বলা হয় আলফা, মানে মূলত এটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, যে আপনি এই যে কালারটা দিয়েছেন এই কালারটাকে ট্রান্সপারেন্ট করতে পারেন। 0 ভ্যালু দিলে পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে, মানে এই কালারটা দেখা যাবে না। আর 1 হলো ম্যাক্সিমাম ভ্যালু, 1 দিলে হলো ফুল, একদম অরিজিনাল কালারটা দেখা যাবে আর কি। এখানে দেখুন একটা এই যে বল আছে, এই বলটা টানলে এইটাকে ট্রান্সপারেন্ট করতে পারবেন। এই যে দেখুন এখানে লক্ষ্য করুন যে আমি একেবারে 0 পজিশনে টেনে দিলাম, এই যে এর ভ্যালু 0 হয়ে গেল। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট কালার দিয়েছিলাম এটা দেখা যাচ্ছে না। আর বলটা টেনে আমি একেবারে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিলাম 1, তাহলে এখন কালারটা ফুলই দেখা যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে এখন কমা দিয়ে 0.4 এই ভ্যালু দিই তাহলে কিন্তু হবে না, এখানে আমাকে অবশ্যই এ দিতে হবে। এ মানে হলো আলফা। ওকে, RGB ভ্যালু তো দিচ্ছেনই, আর লাস্টে এখানে ট্রান্সপারেন্ট এটা অ্যাড করে দিচ্ছেন, মানে আলফাটা এখানে অ্যাড করে দিচ্ছেন। ওকে, তো আমি রিলোড করি, এই যে দেখুন এখানে এর কালারটা 40%, এখানে 0.4 মানে 40%। হ্যাঁ, 40% এখানে শো হচ্ছে, আর 60% হলো দেখা যায় না। ওকে, 60% ট্রান্সপারেন্ট হয়ে আছে, এটাই আর কি। ওকে, তো আপনি এখানে যত ভ্যালু বাড়াবেন, 0.8 দিলাম, তো আরও ট্রান্সপারেন্ট আরও কমে যাবে আর কালারটা আরও ফুটে উঠবে, এই যে আরও বেশি দেখা যাচ্ছে। ওকে, তো এই ছিল কালারের ব্যবহার। তো এরপরে আমরা আবার যখন কোড অ্যাড করব তখন আবার এই কালারের ব্যবহার আবার দেখব।